রাত ৯টা ২৮ শুরু হয়েছে চলতি বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ। এ উপলক্ষে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বিজ্ঞান জাদুঘর। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘর প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আমরা জানতে চেয়েছি দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে বছরে, আসলে আপনি আছেন বিজ্ঞান জাদুঘরে, কি দেখছেন? চন্দ্রগ্রহণের খবর জানাবেন আমাদের বিস্তারিত। বিশেষ পর্যবেক্ষণ ক্যাম্পে আমরা রয়েছি। এখান থেকে উচ্চ ক্ষমতার যে টেলিস্কোপ, তাতে দেখানো হচ্ছে যে চাঁদের এখনকার যে অবস্থা এবং কিভাবে পৃথিবীর ছায়া চাঁদের আলোটিকে গ্রাস করে নিচ্ছে। অর্থাৎ আমার এই কথা থেকেই হয়তো চন্দ্রগ্রহণের যে মূল ব্যাখ্যা, সেটি কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম এখানকার সিনিয়র কিউরেটরের সঙ্গে। তিনি যেমনটি আমাদের জানালেন যে চাঁদ তো আসলে যে মূল লাইট সোর্স আমাদের এই সৌরজগতের, সেটি সূর্য, এবং এই সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ। সেই আলোয় যখন বাধা পড়ে পৃথিবী এসে, অর্থাৎ চাঁদ, সূর্য এবং পৃথিবী, তারা তিনটি একই সরল রেখায় থাকে, তখন পৃথিবীর ছায়া চাঁদটিকে ঘিরে রাখে। সেই ঘিরে রাখার কার্যক্রমটি এখন চলছে এবং পৃথিবীর ছায়া চাঁদে পড়ার কারণে আমরা পৃথিবী থেকেই চাঁদটিকে আসলে দেখতে পাচ্ছি না। সিনিয়র কিউরেটরের সঙ্গে তিনি যেমনটি আমাদের জানালেন যে চাঁদ তো আসলে যে মূল লাইট সোর্স আমাদের এই সৌরজগতের, সেটি সূর্য, এবং এই সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ। সেই আলোয় যখন বাধা পড়ে পৃথিবী এসে, অর্থাৎ চাঁদ, সূর্য এবং পৃথিবী, তারা তিনটি একই সরল রেখায় থাকে, তখন পৃথিবীর ছায়া চাঁদটিকে ঘিরে রাখে। সেই ঘিরে রাখার কার্যক্রমটি এখন চলছে এবং পৃথিবীর ছায়া চাঁদে পড়ার কারণে আমরা পৃথিবী থেকেই চাঁদটিকে আসলে দেখতে পাচ্ছি না। যেটি তিনি আমাদের ব্যাখ্যা করছিলেন যে রেড মুন আজকে বলা হচ্ছে যে এটি একটি বিরল ঘটনা, যে আজকে চাঁদটি কিছুক্ষণ পর লাল একটি অবয়ব ধারণ করবে। এটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন। জানেন যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় যেমন তীর্যকভাবে আমাদের যে বায়ুমণ্ডলের কারণে সূর্যের আলো যখন প্রবেশ করে, তখন আমরা পৃথিবী থেকে সেই বায়ুমণ্ডলে সূর্যের আলোটাকে অনেকটা লাল দেখি, কিছু বায়বীয় কেমিক্যালের কারণে। সেই একই অবস্থায় কিন্তু আমরা আজকেও চাঁদটিকে লাল দেখব, কেননা সরাসরি যখন সূর্যের আলোটি চাঁদে পৌঁছতে পারছে না, তখন পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেটির ফাঁক ফোকর দিয়ে যখন চাঁদে গিয়ে পড়বে, তখন আমাদের কাছে মনে হবে পৃথিবী থেকে যে চাঁদটি হয়তো লাল হয়ে উঠেছে। তাই আজকের এই দিনটিকে, এই চাঁদের এই গ্রহণটিকে বলা হয় যে আসলে রেড মুন, অর্থাৎ গ্রহণের এই সূর্যগ্রহণে, খালি চোখে সূর্যগ্রহণ দেখতে যেমন চোখের ক্ষতি হওয়ার কিছুটা আশঙ্কা থাকে, তেমনি এই চাঁদের গ্রহণ দেখলে কিন্তু চোখের তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। অর্থাৎ দেশের মানুষ খালি চোখেই আজকের যে এই বিরল মহাজাগতিক ঘটনা, সেটি আজকের এই চন্দ্রগ্রহণের প্রায় ৮০% উপরে মানুষ বাংলাদেশের মানুষ আজকে দেখতে পারবেন, এবং সেটি পারবেন খালি চোখেই। যেটি আসলে জ্যোতির্বিজ্ঞানীরা যেটি বলছেন যে এই সূর্যগ্রহণে, খালি চোখে সূর্যগ্রহণ দেখলে যেমন চোখের ক্ষতি হওয়ার কিছুটা আশঙ্কা থাকে, তেমনি এই চাঁদের গ্রহণ দেখলে কিন্তু চোখের তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। অর্থাৎ দেশের মানুষ খালি চোখেই আজকের যে এই বিরল মহাজাগতিক ঘটনা, সেটি দেখতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁ জাতীয় বিজ্ঞান জাদুঘর থেকে সবশেষ।